তো হ্যালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে মোবাইল দিয়ে একটা ডেমন টপ অ্যাপ্লিকেশন বানাতে পারবা অনেক সহজে। এটা হলো পার্ট কত 9 এই সিরিজের। আগের ভিডিওগুলো না দেখে থাকলে আমাদের চ্যানেলে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো। আজকের ভিডিওতে আমরা বানাবো হলো এই অ্যাড মানি অপশনটা, এটার অপশনগুলো বানাবো ফার্স্টে। তোমরা চলে যাবে এখানে হোমের উপর ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করো। ক্লিক করে এখানে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। তোমরা নাম দিতে পারো সিলেক্ট মেথড। আমি দিয়েছি এখানে সিলেক্ট পেমেন্ট মেথড। সিলেক্ট কেন? এখানে ইউজার সিলেক্ট করবে কোনটা পেমেন্ট মেথড ইউজ করবে। সে কি নর্মাল যেটা ম্যানুয়ালি পেমেন্ট মেথড আছে সেটা ইউজ করবে নাকি অটো পেমেন্ট মেথডটা ইউজ করবে, ইউজার ডিসাইড করবে আর কি। এখানে একটা স্ক্রল বি করে নিবা সবগুলা পেডিং 0, তারপর যাবা হলো একটা লিনিয়ার এইচ নিবা, আগে থেকে একটাই আনো লিনিয়ার বি একটা নাও, এটাকে মেস প্যারেন্ট পেডিং 0 0 লিনিয়ার এইচ একটা, এটা হাইট দিতে পারো 40। তারপর একটা নাও লিনিয়ার এইচ, এটা পেডিং করে দাও 0। এখানে এসে এটা করে দাও হলো অল ইন অল 15 করার পর এটা সাইড দাও 200। এটা পেডিং করে থাকবে 0। তারপর এখানে একটা ইমেজ দাও, আগে দিয়ে গ্র্যাভিটি করে দাও হরিজন্টাল এবং ভার্টিক্যাল। ইমেজ দাও, এটার ওয়েট করে দাও মেস প্যারেন্ট, তারপর এর করে দাও মেস প্যারেন্ট, এখানে তারপর করো এটাকে একদম উপরেরটা। আমি একটি ইমেজ তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো, সেটা ডাউনলোড করে নিবা। আমি এখন ইম্পোর্টটা করে নিই ইমেজটা। এইরকম একটা ইমেজ পাবা, এখানে দিবা, এই ইমেজের জায়গায় এটা দিবা, এটা সুন্দর মতো হয়ে যাবে। তারপর তোমরা কি করবা, লিনিয়ার আরেকটা নিবা, আরেকটা নেওয়ার পর এটাকে তোমরা দিবা হলো কত দেওয়া যায়, লিনিয়ারটা পেডিং করে নিবা 0 0 করার পর এটাতে দিবা এটা অল ইন অল 15 করে নিবা। তারপর এখানে দিবা হলো এখানে যে এটা ভার্টিক্যাল করে দিবা। ভার্টিক্যাল করার পর তোমরা পেডিংটা কিন্তু আগে আবার এড করে দাও, এড না করলে এখানে টেক্সট বা লিনিয়ার গুলো বসবে না। এটা করে দাও হরিজন্টাল একটা লিনিয়ার একটা টেক্সট বসে না কেন, কোথায় বসছে, আগে টেক্সট দিয়ে দিতে হবে। একটা টেক্সট, একটা লিনিয়ার, দুইটা লিনিয়ার, তিনটা লিনিয়ার তো মনে হয়। একটা হলো ডেট দেওয়ার জন্য, একটাতে একটাতে টেক্সট, না শুধু দুইটাই হবে। তাহলে বাটন দুটো নাও, বাটন দুইটা। লিনিয়ার একটাকে কি করবা, দাঁড়া আমি লিনিয়ার একটা এখানে নিচে রাখি দাও, ডিএল করে রাখবে না। উপরে লিনিয়ারে পেডিংটা করে নাও 0 0 কই পেডিং জোয়ার 0। তারপর কি করা যায়, গ্র্যাভিটি হরিজন্টাল এবং ভার্টিক্যাল
তারপর এটাতে করবা হলো সাইজ, মানে ওয়েট দিবা হলো 250 আর হাইট দিবা হলো 20। 20 দেওয়ার আগে একটা টেক্সট নাও, দিয়ে দাও টেক্সটে প্যাডিং 0, তারপর এটাকে করে দাও 20। 20 করার পর টেক্সটের সাইজ দিবা মিনিমাম 14, 16 দাও। সেখানে একটা লিখবা হলো, যে কোনো কিছু লিখতে পারো, যেমন আমি এখানে লিখতেছি, ধরো একটা ডেট দিবা, ধরো 2025, এরকম দিয়ে দিতে পারো। এখানে মানে তোমাদের ইউজারকে দেখাবে যখন পেমেন্ট করতে যাবে, আজকের ডেটটা মানে যেদিন ইউজার করতে মানে ডায়মন্ড বা এখানে যে পেজে যাবে ওই পেজে সেদিনের তারিখ দেখাবে, সাল তারিখ এবং এগুলো দেখাবে এটাতে। আর নিচে লিখবা হলো, লিখতে পারো আপনি একটা পেমেন্ট মেথড সিলেক্ট করুন, এরকম। এগুলোর সাইজ দিবা হলো ম্যাচ প্যারেন্ট করে দাও, দোনোটাকে করে দিবে ম্যাচ প্যারেন্ট। এগুলোর হাইট দিবা 40, 40। এগুলোতে তোমরা করবা হলো প্রথম প্রথম বাটনে এখানে যাবা, যাওয়ার পর রাইট লেফট দুটাতে 25 25 করে দিবা। টপে দিবা হলো 20 20, বটমে দিবা হলো 15। নিচটা তো সেম করবা কি, এখানে টপ দেওয়া যাবে না, 25 25 25। এটা কোন দেশে চলে গেছে, সরি মানে টপে দিয়ে দিছি আমি, টপে হবে না, টপে 0ই থাকবে, 25। সাইজটা মানে 50 পরে ঠিক করবো। এটা সাইজ দিবে হলো তোমরা মিনিমাম, এটার হবে হলো 18, পেডিং হবে 0। লিখবা হলো, এখানে লিখবা হলো, এখানে লিখবে এরকম করে আপনি কোন পেমেন্ট, এখানে মেথড লিখতে পারো, মেথড। টেক্সটে এটা দিবে হলো কইটা, এটা যাই অল দ্য রাইট, লেফটে 25, রাইটে 25, টপে 20 দিলে হবে। ঠিক আছে, সাইজটা এখানে 18 করে দাও। পেডিংটা আমি 0 করছি না, তো হতেছে না কেন, 16 থাক। এগুলাতে টেক্সটের সাইজ দিবে হলো 16। প্রথমটাতে লিখবা হলো ম্যানুয়াল পেমেন্ট, এই ম্যানুয়াল পেমেন্ট। তারপরে লিখবা, এখানে দিবে হলো তোমরা এটা এরকম দিয়ে নিবে সবাই। টেক্সটের কালারটা হবে সাদা, মানে হোয়াইট হোয়াইট। আর ফার্স্টের উপরে এটার ফার্স্ট বাটনের কালারটা হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এটা, এখানে যাবা, এখানে যে একদম উপরেরটা দিয়ে দিবা। এটা দেওয়ার আগে এই উপরের ডেটের পাশে ছোট লিনিয়ারটাতে এটার কালারটা দিবে হলো কাস্টম কালারটা, এটা এটা দিয়ে নিবা, সবাই দিয়ে নিবা এরকম। আর এটার টেক্সটের কালারটা করবা সাদা, সরি ব্যাকগ্রাউন্ডের কালার না, টেক্সটের কালার সাদা করে নিবা, তাহলে সুন্দর দেখা যাবে। যে নিচেরটাতে ব্যাকগ্রাউন্ড কালার হবে পিঙ্ক, সরি কই পিঙ্ক, কই পিঙ্কটা একদম উপরেরটা, কোথায় আমি দিচ্ছি,
পিঙ্ক সেভ করে নিই। এখন আমাদের কাজ হবে আগে দিয়ে এগুলা দিয়ে দিই রাউন্ড। এটা একটুখানি মানে বেশি জায়গা হয়ে গেছে, বটমে একটু কমাই দিই, বটমে 20, উপরে এটাতে দিই একটা টপ দিই। এবার ঠিক আছে। এখন লিনিয়ার 6, ফার্স্ট এটা লিনিয়ার কত 5, লিনিয়ার 5 আর লিনিয়ার এটা কত, লিনিয়ার 4 5 আমরা দিব হলো এই দিয়ে এগুলো দিয়ে নিই আমরা। ভিউতে চলে যাব, কর্নার রেডিয়াসটা নিয়ে নিবা, দুইটা নিয়ে নিলাম, রেখে দিলাম, সিলেক্ট করলাম 4 5, একটা ডিলিট, একটাতে করে নিই আগে 20, এটা দেওয়া যায় 2, এখানে কালারটা হবে কাস্টম কালারটা আর কি এটা, আর এখানে হবে হোয়াইট। এটাকে কপি করো, কপি করে আবার তো এখানে দিয়ে দাও, সেম এখানে 5 দিয়ে দিবা, 5 দিয়ে নাও। তারপর আমাদের এই ছোট লিনিয়ারটার রেডিয়াস দিতে হবে আমাদের। রেডিয়াস আমরা দিব হলো, ভিউতে যাবা, একদম উপরে এই রেডিয়াসটা নিবে, এটা দাঁড়াও তোমাদেরকে মার্ক করে দিই, এটা এই ছোটটাতে দিব হলো 360, আর লিনিয়ার কত আমাদের এটা, এটা হলো 6, লিনিয়ার 6, এটা হয়ে গেছে। তারপর আর কি কি আছে, বাটন দোনোটা, বাটন দোনোটাতে কি দেওয়া যায়, চলে যাও ভিউতে, ভিউতে যাও, স্ক্রল ডাউন করবা, স্ক্রল ডাউন করার পর তোমরা দেখবা কর্নার রেডিয়াসে একটু পরে এটা পেয়ে যাবা, এইটা, এটা একটা নাও, এখানে বাটনটা সিলেক্ট করে নাও, ফার্স্টটা কালারটা, এটা ফার্স্টে কালারটা কি আমাদের এখানে না, এই জায়গায় এটা, তারপর এখানে কত দেওয়া যায়, দেওয়া যায় 20, 20 দিয়ে এটাকে কপি পেস্ট, বাটন 2, বাটন 2 তে কালারটা হবে পিঙ্ক, ডার্ক পিঙ্ক। ওকে, আমাদের তাহলে রূপ কাজ শেষ, সম্পূর্ণ হয়েছে। তারপর আমরা এখানে দিতে পারি একটা, কি দেওয়া যায় এখানে, আর কিছু দেওয়া লাগবে নাকি এরকমই থাক, লিনিয়ারটা ডিলিট, এটুকুই থাকলেই হবে আমাদের। আমার এটা ক্রাশ খেয়েছে। সবসময় তোমরা সেভ করে রাখবা, যেমন এখন আমি সেভ করে রাখছি, যে আমার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করার পরও এটা ঠিক আছে। এখন আমাদেরকে পেজ বানাতে হবে হলো, ফার্স্ট অফ অল আমরা বানাবো অটো পেমেন্টার। আগে দেখেন আমরা বাটনটা সেট করে নিই, অন ক্রিয়েট, অ্যাড মানিতে যাবা, তারপর এখানে যাবা, এখানে যে কাস্টম, এটা তোমরা সবাই পারো, এটা দেখানোর কিছু নাই, তো দেখাচ্ছি। এখানে আমরা সিস্টেম করে দেবো যেন ইউজার যদি সাইন আপ না করে থাকে তাহলে সে অ্যাড মানিতে যেতে পারবে না, তাকে সাইন আপ করতে হবে। পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নিলাম, এখানে একটা জুমিং ইফেক্ট দিব আমরা ভবিষ্যতে, কাস্টম ব্লক, মোর ব্লকের মাধ্যমে আমাদের তাহলে এইটুকু কাজ শেষ। তারপর এখন আমরা বানাবো হলো কি বানানো যাবে, কি লেখা যায় এখানে, এখানে পেমেন্ট 1 দিয়ে দিয়েছি, এখান থেকে ডটটা সরা দিবা, তারপর হয়েছে, এরকম হলে হয়েছে এরকম, তাহলে অ্যাড করে দিই, চলে যাব ফার্স্টে, তো সবাই জানে একটা স্ক্রল বি, মেস প্যারেন্ট, পেডিং 0,
আর এটা করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। লিনিয়ার বি, মেস প্যারেন্ট, প্যারিং জিরো, আর কি কিছু নাই। আর এবার একটা লিনিয়ার এইচ একদম উপরে রেখে দিবা, আগে এটা প্যারিংটা জিরো করে নি, উপরেরটা এমনি পড়ে থাক। এখানে তোমরা চাইলে তোমাদের লোগো মানে অ্যাপের লোগো ইউজ করতে পারো, আমি কিছু দিচ্ছি না, ভবিষ্যতে দিব লাগলে। আচ্ছা, এটুকু কাজ করে নাও এভরিওয়ান। আমি একটা কথা বলে গেছি, তোমরা আবার চলে যাবে সিলেক্ট মেথডে, পেমেন্ট মেথডে। আমরা এখানে ডেটের কমান্ডটা সিলেক্ট ইয়াটা করে নেই, প্লাস আইকনে ক্লিক করবে, এখানে চলে এসে এখানে এসে কমান্ড এখানে এখানে প্লাস আইকন, তার ফার্স্ট একটা ইনটেন্ট অ্যাড করে নেবে, এটা ভবিষ্যতে কাজে লাগবে। এখন অ্যাড করে নে, এখানে অ্যাড করবো হলো ধরো ক্যালেন্ডারটা, এই উপরে লেখা আছে ক্যালেন্ডার, এখানে এটার উপর ক্লিক করে একটা দিয়ে দিতে পারো, যেমন আমি এখানে দিয়ে দিই, ক্যালেন্ডারে দিয়ে দিই, ছোট করে লিখতে পারো তোমরা চাইলে। ক্যালেন্ডার দিয়ে দিলাম, অ্যাড করো, তারপর চলে যাও অন ক্রিয়েট, নিচে কমান্ড, তুমি স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবে। নিচে আসার পর এখানে দাঁড়াও, আমি টোকাই নি, এইটা নিয়ে নিবে একটা, এইটা এটা নেওয়ার পর তোমরা এখানে রেখে দিবে, তারপর চলে যাবে এখানে, এখানে যাওয়ার পর তোমরা নিয়ে নিবে সেট টেক্সটটা, এখান দিয়ে রেখে দিবা। রেখে দেওয়ার পর এটাকে নিয়ে সেট টেক্সটের পাশে খালি করে এটাতে রেখে দিয়ে এখানে টেক্সট কোনটা সিলেক্ট করবো, 2, সো এটাই রাখবো আর কি, এটা দাঁড়াও, এইটা, এটা 3, সরি এটা হলো 3 নাম্বার, 3 নাম্বার এখানে সিলেক্ট করে নিবা তোমরা ক্যালেন্ডারে, এটা সিলেক্ট করার পর এখানে এটা মনোযোগ দিয়ে দেখবা, ফার্স্ট আমরা অ্যাড করবো দুইটা ডি, ডি মানে দুইটা ডি মানে ডেট, যেমন 10 তারিখ, 1 তারিখ হলে একটা সংখ্যা অ্যাড করতে হলে একটা ডি, 1 থেকে শুধু 9 তরফ যাবে, আটটা দেখাবে না, তাই ডাবল ডি, মানে 1 থেকে 10 পর্যন্ত, মানে 1 থেকে 30 তারিখ পর্যন্ত সবগুলো দেখাবে। তারপর এখানে এসে এই চিহ্নটা ব্যবহার করবা, তারপরে অ্যাড করবা দুইটা এম, এটাকে এটার মাধ্যমে দেখানো হয় মাসটা দেখানো হয়, তারপর এটা দিবা, 4টা ওয়াই দিবা, এটার মাধ্যমে ডেট, মান্থ, ইয়ার দেখাবে। তারপর ভিউতে চলে যাবা হলো কোথায়, পেমেন্টে, এটা লিনিয়ার আসার পর এখানে যে টপে রাখবা 50, লেফট রাইটে রাখতে পারো হলো 15, এটুক রাখতে পারো তোমরা চাইলে। এটাতে তোমরা এখানে যে ভার্টিক্যাল করে দিবা, একটা টেক্সট নাও, দুইটা টেক্সট নাও, পর একটা এডিট টেক্সট নাও, একটা বাটন নাও, বাটন নেওয়ার পর একদম উপরেটাতে দিবে, এখানে ক্লিক করে দিতে পারো 8, টবে দিবা হলো 20, দিবা না 25 দি, তারপর এখানে দিবা হলো সেম, লেফটে হবে 8, উপরে হবে 20, এখানে দিবা হলো লেফট রাইটে 30, টপে 5, আর এটাতে দিবা হলো সেম 30, 5, গুলোকে করে দিবা ম্যাচ প্যারেন্ট, তারপর বাটনটার সাইজ করে দিবা হলো 45, হাইটটা করার পর টেক্সটটা করে দিবা হলো
16, 16 না 14 ঠিক আছে, 14 করে নাও, উপরেরটা টেক্সটও 14 করে নাও, তো বড় বড় দেখা যাবে আর কি। উপরে লিখবো হলো অ্যাড মানি, মানি, তারপর এখানে দিবে হলো মেথড, সরি অ্যামাউন্ট, আর এখানে এটা সাইজ করে নিবা হলো 16, 16 এটা একটু এটা কমাই নি আমি নিচের, সো এটাতে না এটাতে, উপরে দিই শুধু 10, এটাতে ফার্স্ট অফ অল এখানে চলে যাবে হিন্ট, হিন্টে দিবা হলো অ্যামাউন্ট, অ্যামাউন্ট থাকবে, তারপর এখানে এখানে ক্লিক করে এটাতে নিবা, এটা নিয়ে নিবা, তারপর লাইন, হিন্টের কালার দিবা সেম টু সেম যেটা আছে সেটাই থাকবে, তারপর কি দেওয়া যায়, হিন্টের কালারটা আমরা চেঞ্জ করে দিই, গ্রেতে যাবা, গ্রেতে যেয়ে এই বিডি 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 তিনটা বিডি লেখা আছে দেখো, এটা নিয়ে নিবা, ঠিক আছে এটা নিয়ে নিবা, নেওয়ার পর তোমরা কি করবা, আমার নিজে বলে গেছি কি করতে হবে, আর কি কিছু করা লাগবে, ৪৫ করে দিয়ে কি তো, আর নর্মালি থাক, এই লাইনটাকে কেমনে সরাই, তোমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেওয়া যায়, দাঁড়াও হোয়াইট করে দিই, তাহলে এই নীল কালারটা সরে যাবে, হিন্ট কালারটা আমরা চেঞ্জ করে দিই, সাদার জন্য এটা দেখা যাবে না, তো এটাতে আমরা করে দিতে পারি আগেরটাই থাক ব্লু গ্রে, এখানে লেফটে তোমাদের মনে একটু বেশি হয়ে গেছে, লেফটে 2 দিই, 2 2 রাখলে ঠিক আছে, আর এটা সাইজ করে দিবে কত জানো, এডিট টেক্সট 45, তোমরা এই এডিট টেক্সটে চলে যাবা, গ্র্যাভিটিতে দিবে একদম ভার্টিক্যাল করে দিবা, তাহলে সমান থাকবে এই জিনিসটা, লেখাগুলো সমান একদম সমান থাকবে, তারপর এটা এখানে বাটন, বাটনে কি লিখবে, বাটনে কি লিখবা, বাটনে লিখতে হবে তোমাদেরকে, দাঁড়াও এটা কি এসছে, কপি করা ছিল, দাঁড়াও আমি আবার লিখবো হলো ক্লিক হিয়ার টু অ্যাড মানি, লেখার পর এটা কালার করে দিবা হলো হোয়াইট, হোয়াইট, তবে এটা ব্যাকগ্রাউন্ড কালার করে দিবা হলো এটা ডিপ, তাহলে এটা একটু সুন্দর দেখা যাবে। সেকেন্ডে তোমরা একটা লিনিয়ার নিবা, লিনিয়ার নেওয়ার পর অল থেকে আনটিক করার পর লেফটে আর রাইটে দিবা হলো 15 বাই 15, টপে দিবা 20, বটমে দিবা 60, এরকম দিয়ে নিবা, ওকে। তারপর এখানে যে এটাকে ভার্টিক্যাল করে নিবা, তারপর এখানে একটা লিনিয়ার নিবা, এটার ভিতরে রাখবা, এটার ভিতরে আরেকটা রাখবা, দুটা রাখা শেষ হলে একটাতে তোমরা কি করবে, প্যাডিং করে নিবে 0, 0 করার পর একটা ইমেজ নিবা, একটা টেক্সট নিবা, প্রথমটাতে ইমেজ একটা টেক্সট, ইমেজটা সাইজ করে দিবা হলো 15, 25 বাই 25, 25 বাই 25, তারপর এখানে যে 3 নাম্বারটা সিলেক্ট করে নিবা, টেক্সটের সাইজটা দিবা মিনিমাম 16, আর লিনিয়ারটার উপর ক্লিক করে গ্র্যাভিটিতে যেয়ে ভার্টিক্যাল করে দিবা, হয়ে যাবে তাহলে। এটুকু করার পর এখানে লিখতে হবে তোমাদের মনে হয় হাউ টু অ্যাড মানি, এরকম করে লিখতে পারো,
এখানে একটা ওয়েব ভিউ থাকবে আর কি। ওয়েব ভিউতে তোমরা যেমন থাকতে পারে একটা কি না, মনে উঠতেছে না, এটা সাইজ কত দেওয়া আছে। এই নিচের লিনিয়ারটাকে ডিলিট করে দিবে, এটা লাগবে না, এটা কোনো কাজে না। ইমেজটাতে যাওয়ার পর এখানে ক্লিক করবে, এখানে লেফট আর রাইটে 10 10 করে দিবে। করে দেওয়ার পর ইমেজে তোমরা দিয়ে দিবে একটা ইমেজ। আগের ভিডিওতে আমি এটা দিছিলাম, এটা এটা দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। আর টেক্সটের প্যাডিংটা 0 করে নাও, ঠিক আছে একদম। এবার নিচে লিনিয়ারটা ক্লিক করে এটা সাইজ দাও 200, না এটা সাইজ দিবে না, একটা ওয়েব ভিউ নিতে হবে তোমাদেরকে। ওয়েব ভিউ কোথায় পাবা, দাঁড়াও আমি একটা মার্কটা নিয়ে আসি। স্ক্রল ডাউন করে একটু নিচে দিকে যাবা, নিচে দিকে গেলে তোমরা এখানে পেয়ে যাবা ওয়েব ভিউ। এটা এটাকে নিয়ে সিম্পলি এটা নিচে রেখে দিবে। কই, এখানে এখানে আসলে বসছে, এটা সাইজ করে দিবে 200, তাহলে হয়ে যাবে। টপের দিকে একটু কি করবে জানো, 6, তাহলে এটা একদম হয়ে যাবে। এখানে কাজ শেষ। তোমরা এবার চলে যাবে একটা কারেন্সি রোলে, এটা পুরোটাকে সেভ করে নাও, এখানে পেস্ট করলে এটা নেই, এটা না, প্রোফাইল এটা কপি করবে, প্রোফাইল এটা এখানে কপি করে এখানে কালেকশন এড করে এখানে নিচে পেস্ট করে দিবে, তাহলে হয়ে যাবে। আর এটা ব্যাকগ্রাউন্ডে দিবে, একদম ব্যাকগ্রাউন্ড এটা এটাতে যাবা, যে স্ক্রোল দিতে আমরা একটা বডির জন্য আমরা একটা দিছিলাম ব্যাকগ্রাউন্ড, এটা ব্যবহার করবা। এটা সিম্পল এটাতে ব্যবহার করবা। এখানে দেওয়া আছে কই, তো সরি এটা না, বডি, তাহলে হয়ে যাবে। তাহলে সিম্পলি আমাদের দুটোর কাজ শেষ। পেমেন্ট মেথড মানে এটা ম্যানুয়ালটা আমরা অন্য আরেক ভিডিওতে বানাবো, আজকে না। এখান থেকে চলে যাবে হলো এখানে, তো আমাদের এখানে একটা বাটন, অটো পেমেন্টের বাটনটা ক্লিক দিয়ে অ্যাড করে নিই। আমরা তো ইনটেন্ট অ্যাড করে নিয়েছি, ইনটেন্ট অ্যাড করে নিই। আচ্ছা এখানে ইনটেন্ট অ্যাড, ক্লিক, কাস্টম, সেট স্ক্রিন, স্টার অ্যাক্টিভিটি, পেস্ট, আই 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 জানু, আচ্ছা এখানে দিয়ে পেমেন্ট, তাহলে হয়ে যাবে। এবার পেমেন্টের কাজগুলো আমরা ইউআই ডিজাইনটা করে নিই। এখানে আমাদের সিম্পলি ফন্ট ক্রিয়েট করলে হয়ে যাবে। এটার জন্য আমাদের এত কষ্ট করা লাগবে না, আমি একটা বুদ্ধি দিয়ে তোমাদেরকে। এখানে চলে যাবে সিলেক্টে, এটা কত লিনিয়ার কত জন্য দিয়েছে 5, সিম্পলি 5 কপি করে নিয়ে আসবো, মানে কালেকশন এড করে নিবা। এটা দিয়ে দিবে 5, এগুলো আবার সমান পাশে বসাই দিবে, না হলে তোমরা এগুলা চলে যাবে। এখানে যে আমাদের লিনিয়ার কত কততে 3, 3 এর পর কত, এটা 4, 3 4, 3 4 অ্যাড করে নিই আমি 3 4 জন্য। এটা কি অ্যাড করছি আমি, সেটা তো অ্যাডই হয় না, আবার অনেক কালেকশন থেকে আমি কালেকশন দুইটা অ্যাড করবো। তোমরা উইকলিতে চলে যাবা, ধরো লিনিয়ার 33, রাইট,
লিনিয়ারতে 30 এর জন্য আমরা কি ব্যবহার করছি, এইটা, এই দুইটাকে কপি করব, এটাকে কপি করব, তারপরে চলে যাব প্রোফাইলে। প্রোফাইলে তো আমরা এখন অ্যাড করিনি, করবো এই ভিডিওতে করে দিব। এখানে এখানে যে 5 এফ অ্যাড করে নিলাম। পেমেন্ট আমাদের লাগবে কত কত, 3 4 5, 3 4 5। ফার্স্ট অফ অল আমরা এই দুইটাকে অ্যাড করে নিই, 3 4, আবারও সে অ্যাড হয় নাই, কেন অ্যাড হয় নাই? বাদ দাও, আমি নিজে করবো। 5টা 5, ঠিক আছে, একদম ঠিক আছে। কোথায় যাচ্ছি, কর্নার রেডিয়াস দুইটা মধ্যে একটা 4 এর জন্য, 3 তো মনে আছে, এখানে করে নিতে হবে, আমি ভুলে গেছি, আমি দেখে আসি। এখানে দিয়ে দিব আমরা 20, এখানে দেওয়া যায় কত দেওয়া যায়, 2 দিই। এটা কালার হবে কাস্টম কালারটা, এখানে আমরা করে দিব, কি করা যায়, হোয়াইট করে দিই। তো এটাকে আবার কপি করবা, কপি করে এখানে আমরা দিয়ে দেব লিনিয়ার 3, সেম টু সেম সবকিছু ঠিক আছে। তারপর আমাদের লাগবে হচ্ছে বাটনের জন্য, বাটনের জন্য আমরা ভিউতে যাব। ফার্স্ট অফ অল এটা একটা নিব, সেকেন্ড এটা নিব, লাস্টে 3 নাম্বার, এখানে বাটন সিলেক্ট করে নিবা, বাটন সিলেক্ট করে নিবা, উপরে দিবা 8, নিচে দিবা 20, 20 বা 15, 15 দিই। এখানে কালারটা দিব হলো আমরা এটাই দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পেডিংটা 0 করে নাও, পেডিং 0। এখন এটা ঠিকঠাক বুঝছে। এটা সাইজটা আমরা 40 করে দিই, ঠিক আছে 40 করে দিব এটা সাইজ, তাহলে এটা ঠিকঠাক থাকবে। এখানে তোমাদের ভিডিওটা শো হবে ইউটিউবে ভিডিও আপলোড যদি করো, কিভাবে অ্যাড মানি করবে সেই ধরনের এখানে এটা শো হয়ে যাবে। তো এখন আমরা এগুলো কোথায় পাবো, এগুলো আমরা মনে তো আছে তোমাদের প্রোফাইলে, প্রোফাইলে তো আমি করিনি, করছিলাম না, এখন আমরা এখান থেকে কপি করে নিয়ে হলো, শুধু এটা বাদ, 44টা বাদ। লিনিয়ার কত এটা, লিনিয়ার 39 41, লিনিয়ার 19 19 39 41, ইউআইতে লাস্টের দিকে হবে সাধারণত। তো নিচে আছে 19 থেকে শুরু করে এটা সবগুলো কালেকশন অ্যাড করে নাও, কারণ লিনিয়ার গুলো সব সেমই, তোমাদের আর চেঞ্জ করা লাগবে না। 39 ঠিক আছে, এখানে যে অ্যাড করে নাও, সিসিসি অ্যাড করে নাও, হয়ে যাবে, বাড়তি কষ্ট করা লাগবে না। তারপর এটা আমরা সেম প্রোফাইলেও পেস্ট করে দিব। এখন আমরা প্রোফাইলের ইউআইটা ঠিক করে নিব,
এটা এখন যেমন আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই, আমি এই প্রোফাইলে এখন কিছু দেখা যাচ্ছে না সুন্দর করতে, এগুলো এখন ডিজাইন করব। সেভ করে নিই ফার্স্ট অফ অল। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এই তিনটাতে করে নিব। ব্যাকগ্রাউন্ডে সাদা করে দিই তিনটা, এটারও এটারও, এটাও একটু বোঝা যায় আর কি। এখানে নিচে একটা লিনিয়ার আছে, তিনটার নিচে একটা লিনিয়ার আছে, বুঝছো? তো ফার্স্ট আমরা করবো এটা, 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 তাহলে কত? লিনিয়ার 3, 11, 12, লিনিয়ার 3, 11, 12, লিনিয়ার 3, 11, 12। তো এটাতে আমরা চলে যাবো ভিউতে, নিয়ে নিবে একটা কর্নার রেডিয়াস, রেখে দিব। ফার্স্ট অফ অল আমরা করবো 3, এখানে দিবা হলো 10, 10, 2, এখানে কাস্টম কালারটা, তো এখানে করে দিবা হোয়াইট, এটা কপি করে নেবে 3 বার, 3 বার আমরা করো। তারপরে কত? 11, 12, 11, 12। এবার নিচের 18 কেমনে হচ্ছে? 18 কেমনে হয়েছে আমি জানি না কেমনে 18 হয়েছে। বাইরে যদি নয়েজ হয় মাইকে তাহলে একটু সমস্যা হয়েছে আমার এখানে, তো একটু আওয়াজ হবে। তারপর এই বক্সটা আছে না, এই বক্সটা, এই সবগুলো এতে, এটা, 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 এটা একটা লিনিয়ার উপর আছে, এই লিনিয়ার নাম্বারটা চেক করবা। আমার এখানে 13, তারপর এখানে এটা কত? এটা একটু নিচে নামে, নিচে নামিয়ে এবার লিনিয়ার নাম্বারটা 19, তারপর এখানে ক্লিক করো, ব্যাক চলে যাবে, 3বার করবা, হয়ে গেছে। তাহলে 13, 19, তাহলে 13, 19 এখানে করে নিবা হলো 12 দুটোটাতে, নিচে দুটোটাতে, এখানে করে নিবা 1, অনলি 1 করে নিবা সুন্দরভাবে। আর ওই শূন্য টেক্সট গুলো আছে, শূন্যগুলা পুরো টেক্সটটা কালার করে নিব হলো এটা, কাস্টম কালারটা সুন্দরের জন্য, শুধু সুন্দর। আচ্ছা, এতটুকু হয়ে গেছে। ভুল করছি, এখান থেকে একটা ডিলিট করে দাও। এখানে নিতে বলছে আর একটা। ফার্স্ট অফ অল এই ছোট টেক্সট আছে না, টেক্সট অ্যামাউন্টের নিচেরটা দেখবা, না দেখা যাবে টেক্সটটাকে সরাও। 17, লিনিয়ার 17, লানা 17, এখানে করে দাও 12, কালার এখানে দিতে হবে একটা কাস্টম কালার। এখানে কি হয়েছে? এটা তো বসার কথা। FF কত? E7, 7, E0, 0, O, B, 50। এটা তো আমার কাছে আছে, সরি, বাদ, এটা বাদ।
এটার জায়গাতে এখানে দিয়ে দাও, এটাই দিয়ে দাও, হয়ে যাবে। তারপর ওই 15-16 জন্য লাগবে হচ্ছে ভিউতে যাও, আমি কই দেখিল একবার, এটা শেষের দিকে 4 এইখানে লাগবে 15টা কই, 15-16 এখানে 2 করে দাও, এখানে কালারটা, এখানে হোয়াইট, কপি 16, তাহলে এটা হয়ে যায়। এখন আমাদের কি করতে হবে, আর কিছু বেঁচে আছে, এটুকুর কাজটা শেষ, এটা তো আগে পেস্ট করে দিয়েছি, এটাও শেষ, এটা মনে আমি দিইনি, 14টা দিছি কি, না দিইনি, এখান থেকে একটা কপি করে নিয়ে 14 জন্য দিয়ে দিই, স্ট্রোক সাইজটা 1 করে দিই, 14 স্ট্রোক হলো 1, কর্নারটা 1, এখানে কালারটা দেওয়া যায়, এখানে যাও গ্রে, গ্রে ব্লু গ্রে তে যাবা, এটা দিয়ে দিবে, মনে তো হয়ে গিয়েছে, আর কিছু আছে, আর কিছু নেই। তো আগে দেখবার আমরা রান করে দেখি কি রকম হইছে আমাদের প্রজেক্টটা, তারপর ফন্ট গুলো এড করে নিব। আর একটা এরর হচ্ছে, এররটা হলো এখানে লিনিয়ার 19টা নাই, এই লিনিয়ার 19কে ডিলিট করে দিবা। সেম সেম সেমে তোমরা চলে যাবা, এখানে যে এই লিনিয়ার 19টা কই, এখানে না মনে হয় ফাইলে, লিনিয়ার 19কে, এই লিনিয়ার 19কে ডিলিট, এখানে অলরেডি লিনিয়ার 19 রূপে একটা দেওয়া আছে, এখানে ওটাকে ডিলিট করে দিবে, তাহলে রান দিবা। রান দেওয়ার আগে দাঁড়াও, আমরা ক্লিক অ্যানিমেশন গুলো লাগাই না, থাক এগুলো লাগা রাখবে না, এগুলো পরে লাগাবো, এখন রান হোক। আমার রান হয়ে গিয়েছে, তো এখন ওপেন করে নিই, ওপেন করে নিলাম, আমাদের যেতে হবে অ্যাডমানিতে, প্রথমে প্রোফাইলটা দেখে আসি, এটা কি, দাঁড়াও এগুলা কি, এখানে এগুলা কই, বা এখানে আমার মনে হয় এখানে কিছু সমস্যা হয়েছে, এটাতে কে দিছে এই দাগটা, এই টেক্সট জোনারতে, এটা ফিক্স করতে হবে, অন্য সবগুলো ঠিক আছে, এটাতে দুইটাই আনাই, আর অ্যাডমানিতে সবগুলো ঠিকই আছে, অ্যাডমানিতে কোনো সমস্যা নাই, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, একদম পারফেক্টলি হয়েছে। তো আমরা আর কাজগুলো ফিক্স করে নিই, ফার্স্ট অফ অল প্রোফাইলে চলে যেতে হবে আমাদেরকে, এখানে সমস্যা কি, টেক্সট তো 16-17, আমি কি এখানে কি দিয়েছি, আপনি একজন ফালতু ডেভেলপার, আমি এখানে লিনিয়ার 17 আর 15 সিলেক্ট না করে টেক্সট ভিউ সিলেক্ট করছি, এগুলোতে দেখো, তোমরা দেখো, লিনিয়ার 17 কই, লিনিয়ার 15 কই, লিনিয়ার 14, লিনিয়ার 15 তো না, দাঁড়াও, সরি সেখানে হবে 16, লিনিয়ার 16,
লিনিয়ার 14, তাহলে প্রোফাইল পুরো ফিক্স। এগুলোতে কি করা যায় আমি দেখি। আরেকটা জায়গা আমার মনে হয়েছে সমস্যা আছে, সেটা হলো পেমেন্টে। এই লিনিয়ারটাতে মনে হয় সমস্যা আছে। লিনিয়ার 4, লিনিয়ার 4 2 করে দিই, 2 4 3 করে দিই, দেখি সমস্যাটা সমাধান হয় কি না। আচ্ছা, এটুক শেষ হলে আমরা এখন আমাদের আর কাজ কি আছে। প্রোফাইলেরটা আমরা এইগুলো তো ফিক্স হয়ে যাবে এখন। এই দুইটাটা আমি দেখে লই ভালোভাবে কি করতে হবে। সো এই দুটোটাতে কোনো কিছু দেওয়া লাগবে না, শুধু এটাতে একটা দিও, লেয়ারটাতে, এটাতে, এটা হলো 21। একটা আমি কপি করে নিই, কোথা থেকে নেওয়া যায়। শুধু মেসেজ মেসেজ আসে, এখান থেকে নিয়ে নিই। 21 লিনিয়ার 21টা কই, এখান থেকে তো দেখছি এখানে। সো এবার সবকিছু রেডি, এবার তো কোনো এরর দেওয়ার কথা না। আমি আরেকবার দেখে নিই ভালোভাবে। এটা কই, এটা ফিক্স হয়ে যাবে, এটা সমস্যা নেই। লিনিয়ার 17, ঠিক আছে, এগুলো ফিক্স হয়ে যাবে, এগুলো সমস্যা নেই এখন। এটাও ঠিক আছে নি, 14 ঠিক আছে, এগুলো সব ফিক্স হয়ে যাবে এখন। আচ্ছা রান দিয়ে দিই। আচ্ছা এবার রান হয়ে গেছে দেখি, ওপেনটা করে অ্যাডমানিতে, অ্যাডমানিতে সবগুলো তো ঠিকই আছে। প্রোফাইলে, প্রোফাইলে দেখছো সবগুলো ঠিক হয়েছে না, অনেক সুন্দর লাগতেছে। দেখো দেখো, এগুলো অনেক সুন্দর লাগতেছে। আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে দেখতেছো, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে শুধু ফন্ট গুলো লাগাই দিলে হয়ে যাবে। এটা সবচেয়ে সুন্দর লাগে আমার, তাই না আমার কাছে আর কি। আচ্ছা এখানে ডেটটা শো হচ্ছে নি, সেটা আমি দেখে আসি ভালোভাবে। দেখো আজকে 13 তারিখ 9 মাস 2025 সুন্দরভাবে শো হচ্ছে। পেমেন্ট মেথডে, অটো পেমেন্টে, এটা মনে হয় ফিক্স হবে না, এটা তো ওই ওয়েব ভিউটা লাগানো আছে তো, তাই ফিক্স হবে না। তারপর আমরা প্রজেক্টে আবার ব্যাক করে যাই। এটা যদি তোমরা না লাগিয়ে থাকো, আগের ভিডিও দেখে আসো, ভালোভাবে লাগাতে পারবা, অনেক সুন্দর। আচ্ছা আমাদের কাজ তাহলে শেষই বলতে গেলে শেষই। আমরা আবার কালকের ভিডিওতে লাগাবো, কালকের ভিডিওতে আমরা দিব মাই অর্ডার, মাই কোড, এই দুইটা, তারপর হলো অটো পেমেন্ট সিস্টেমের পেজটা। এই তিনটা করার পর আমার ইউজার প্যানেলের সব ধরনের প্রোফাইল ডিজাইনিং সব শেষ হয়ে যাবে, মানে নর্মাল ইউআই ডিজাইনগুলো সব শেষ হয়ে যাবে। ওকে, আমি টেক্সটটা রাখি দিই, লাগলে ডিলিট করে দিব, এটা সুন্দর লাগতেছে না এই জিনিসটা। নিউ টপ আপ। আচ্ছা আজকে ভিডিওর জন্য তাহলে এইটুকুই থাক, দেখা হবে অন্য কোনো পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।